अला नबील करीम वलानतुल्लाहि अला अदाइहिम अजमईन अम्मा बाद क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वआलिहि वसल्लम उज़कुरू मौताकुम बिल खैर सल्लल्लाहु अलैहि वसल्लम। অন্য কিছু ভেবে এসেছিলাম আমরা, আমি ভেবে এসেছিলাম অন্যভাবে, কিন্তু চেঞ্জ করতে হচ্ছে এই জন্যে যে সময়ের ব্যাপার একটা মূল ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টরটা হচ্ছে আসলে দেরিতে শুরু করা। আমরা মাগরিবের পরে কোন এমন মহান কাজ করেছি? কিছু মহান কাজ করিনি আমরা, কিন্তু আমরা মাগরিবের পরে 8 ঘন্টা পরে মোটামুটি 6টায় যদি মাগরিব শেষ হয় তো 6:30 আমরা যদি শুরু করতাম ঠিকঠাক টাইমে তো মোটামুটি তাড়াতাড়ি জিনিসটাকে শেষ করা যেত। কিন্তু আমরা আসবো না, আর শেষ পর্যন্ত আসেও নি। আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমি গলাটি দিয়ে মজলিস করছি বা সালাওয়াত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করলেন, উযকুরু, জিকির করো অর্থাৎ স্মরণ করো। তাদেরকে ইয়াদ করো, কাদেরকে? মওতাকুম, তোমাদের মৃতদেরকে, তোমাদের মধ্যে থেকে যারা আর বেঁচে নেই, গত হয়ে গেছে, যাদের জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করে দিয়েছে, যাদেরকে শহরে খামোশাতে, এর নাম হচ্ছে শহরে খামোশা, শহর সেই জায়গাটাকে বলা হয় যেখানে রওনাক থাকে, যেখানে হইচই থাকে, যেখানে বিশাল একটা ব্যবস্থা থাকে, তাকেই তো বলা হয় শহর। এই শহর, এটাকেও শহর বলা হয়, কিন্তু শহরে খামোশা, শহরে খামোশা অর্থাৎ স্তব্ধ, খামোশ, সাইলেন্ট সিটি, সাইলেন্ট সিটি। এটা শহর আছে কিন্তু চুপচাপ আছে। এখানে যারা বসবাস করে তারা আপনার দুঃখ জানতে পারে, কিন্তু নিজের দুঃখটা প্রকাশ করতে পারে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমসে কম সাপ্তাহিক ভাবে আপনার সঙ্গে আপনার মুর্দাদের সাক্ষাৎ তো হয়। আল্লামা মজলিসি বিহারুল আনওয়ারের মধ্যে রিওয়ায়াত করেছেন যে শবে জুমা ছেড়ে দেওয়া হয়, জুমার দিন থেকে আবার তারা খোদা হাফেজ চলে যায়, তাদেরকে পারমিশন থাকে। রিওয়ায়াত বিতর্কিত বহু আছে, তো কমসে কম সপ্তাহে একবার বা আরেক শোনা রিওয়ায়াত, এটা তো দেখা রিওয়ায়াত, আরেকটা শোনা রিওয়ায়াত আছে যে 40 দিন মৃত্যুর পরে 40 দিন মুর্দা যাতায়াত করে বাড়িতে, মানে যেখানে থাকতো বসবাস করতো সে জায়গা সে যাতায়াত করে। সালাওয়াত এবং মৃত্যুর পরপর একটা মেশিন থেকে এনার্জি বের করে নিলে যেরকম হয় ঠিক সেই ব্যবস্থায় এখন এই মাইক্রোফোনটা চলছে, এর থেকে শুধু ইলেকট্রিকের সংযোগটা বিচ্ছিন্ন করে দেওয়া হবে। বলতে ইলেকট্রিকের সংযোগটাকে বন্ধ করে দিলেন, যন্ত্র আমার কাছে আছে, সেইভাবে সাজানো আছে, গোছানো আছে, কিন্তু এ আর কথা বলবো আপনার পর্যন্ত ডেলিভার করতে পারবে না, প্রচার করতে পারবে না, পৌঁছাতে পারবে না, শুধু সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। একটা মানুষ যখন মারা যায় তো তার সংযোগ বিচ্ছিন্ন হয়, অর্থাৎ রূহ এবং আত্মার যে কানেকশনের মাধ্যমে একটা মানুষ চলছে, ফিরছে, ঘুরছে, কথা বলছে ইত্যাদি জীবনযাপন করছে, এটা স্তব্ধ হয়ে যায়, এর বেশি কিছু হয় না। সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর আজা ও জওয়ারে অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ তার অর্গেনস গুলো কাজ করতে বন্ধ করে দেয়। কাজ করা বন্ধ করে দেওয়া হলো মানে হার্ট ফেলিওর বলুন আর যাই বলুন সেটা ঘটে যায়। এর বেশি কিছু হয় না, কিন্তু মুর্দা আপনাকে দেখতেও পায়, আপনাকে শুনতেও পায়, কেবল বলার ক্ষমতা নেই। এবং আপনারা যদি কিতাব পড়েন রুহোं का सफर বা ক্যাসেট আছে ইরানের, সেটা যদি দেখেন
দেখলে তাকে তাতে যেটা মানে তৈরি করেছে নাট্য রূপান্তর করা হয়েছে, তার মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে যে তার ফরিয়াদ হচ্ছে, কিন্তু শ্রোতারা শুনতে পাচ্ছে, সে ব্যক্তি শুনতে পাচ্ছে না। মানে আমরা ক্যাসেট দেখছি তো আমরা শুনতে পাচ্ছি, কিন্তু ওই বাড়ির লোকজন মানে যে জায়গায় ঘটনাটা ঘটলো তার বাড়ি আত্মীয় স্বজন ইত্যাদি কোনো পরিজন তারা শুনতে পাচ্ছে না, কিন্তু এই বলেই যাচ্ছে, নিজের ফরিয়াদ করেই যাচ্ছে। এই যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটার নাম মত আছে। এটা কেন? এই বড় শিক্ষণীয় জিনিস, শিক্ষা শিল্প। এর থেকে এটা শুধু একটা নাটক নেই যে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করে দিল, আবার মৃত্যু দিয়ে দিল, নিয়ে চলে গেল রূহ মালাকুল মত। এই শুধু এইটাই তার উদ্দেশ্য বা এইটাই তার মেকানিজম নেই। এর মেকানিজমটা হচ্ছে, আসল মেকানিজমটা হচ্ছে যে এইটার পরে যে জিনিসটা, যে মানুষটা চলে যাচ্ছে, তারপরে যারা বেঁচে আছে তারা যেন এটা দেখে কিছু শিক্ষা অর্জন করে। তার প্রমাণে একটা কথাই বলা যেতে পারে যে আল্লাহ তো কাদেরে মুতলাক। কাদেরে মুতলাক অর্থাৎ আল্লাহ যা কিছু করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। তো আল্লাহ এই ক্ষমতাও তো রাখে যে একই দিনে সমস্ত মানুষকে খতম করে দেবে। ক্ষমতা আছে তো? যদি না থাকে, এই বিশ্বাস না থাকে, তাহলে আপনি মুসলমান থাকতে পারবেন না। কিয়ামতের বিশ্বাসের নাম, কিয়ামতের বিশ্বাস রাখতে রসুলের দিনের কিয়ামত একদম অবশ্যম্ভাবী। কিয়ামতের বিশ্বাস নেই, বাকি চারটে আছে, আপনি আর মুসলমান থাকতে পারবেন না, মুমিন তো হতে পারবেন না। যাই হোক, তাহলে ওখানে কি বলা হয়েছে যে পরওয়ারদিগারে আলম শেষ দিন রোজে কিয়ামত প্রতিটা মানুষকে এক মুহূর্তে শেষ করে দেবে। কিভাবে? শুধু কোন ফায়াকুনের মাসলা আছে, আল্লাহ বলবে হাও হয়ে যাবে, মত এসে যাবে সকলকে। তো আল্লাহ যদি ওই দিন সম্ভব থাকে, এবং আছে, যদি না, আল্লাহ এটার সম্ভাবনা পরিপূর্ণ আছে যে আল্লাহ সবাইকে এক মুহূর্তের মধ্যে, সেকেন্ডেরও আরো ভগ্নাংশ করে দেন। আজকের জমানায়, আমাদের জমানায় সেকেন্ড ছিল সব থেকে নিচে কাটা ঘড়ি। আজকে সেকেন্ড নেই, আজকে আছে মাইক্রো সেকেন্ড। সেকেন্ডকেও ভগ্নাংশে পরিণত করে দেওয়া হয়েছে। তো ব্রাদারে মিল্লাত, পরওয়ারদিগারে আলম ওই রকম এক মুহূর্তের মধ্যে, যাকে বলা যেতে পারে চশমে জদন। এই চশমে জদন কি আছে? এই হচ্ছে চশমে জদন। এইরকম একটা সময়কালের ভিতরে পরওয়ারদিগারে আলম পৃথিবীর সমস্ত মানুষকে খতম করে দিতে পারে, আবার কিয়ামতে জিন্দা করবে ওই পরওয়ারদিগার। তো মুহূর্তের মধ্যে ওই চশমে জদনের মধ্যে পরওয়ারদিগারে আলম আমাকে আপনাকে সকলকে আদম থেকে নিয়ে খাতম পর্যন্ত, এবং খাতম থেকে নিয়ে শুভ কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে তাদের এবং মারা গেছে তাদেরকেও সকলকে পরওয়ারদিগারে আলম মুহূর্তের মধ্যে জিন্দা করে দেবে। পরওয়ারদিগারে ক্ষমতা রাখে যে এক মুহূর্তের মধ্যে মানুষকে খতম করতে পারে, মত সকলের জন্য আসতে পারে। তাহলে পরওয়ারদিগারে আলম মানুষকে কেন এক এক করে মারছে, বা 1000, 2000, 5000 করে ডেলি মারছে? এর কারণ হচ্ছে যে একজন যাচ্ছে, তার যাওয়াটা তোমার কাছে যেন শিক্ষণীয় হয়। মত ইবরাত আছে, শেখো তার থেকে। কি শিখবে? মত থেকে কি শিখবে? শিখবে এটাই। কি হবে ভাই? সর্বপ্রথম জিনিস, আপনাকে এখন যদি বলি যে আপনি জামা কাপড় খুলুন তো, সালাওয়াত মুহাম্মাদের, তো বোধহয় জুতো আর পায়ে থাকবে না, জুতো এখানে চলে আসবে। খোদা না খাস্তা। বলে কেন? কি এখন বলে দিল? আপনি জামা কাপড় খুলুন, সব খুলে ফেলবেন, গায়ে একটা সুতো রাখবেন, আপনি খুলতে রাজি নেই। হুশ থাকতে, জ্ঞান থাকতে আপনি খুলতে রাজি নেই, আমিও খুলতে রাজি নেই। কিন্তু ব্রাদারে মিল্লাত, মত কত বড় ইবাদত আছে যে আপনি দেখুন তো,
যেই আত্মা আর শরীরের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল, আপনার জামা কাপড় আপনার পরম পরিজন খুলে ফেললো। আপনি ওফ পর্যন্ত করতে পারছেন না, 0 ডিগ্রি টেম্পারেচার আছে, মাইনাসে চলে গেছে টেম্পারেচার। এই সময় আপনি 8টা 10টা 6টা 5টা যত শীত বাজাবার জন্য ব্যবস্থা করতে পারেন, কিন্তু আপনার যে ওই অবস্থা একটা তক্তার উপরে ওইভাবে ফেলে রেখে দেওয়া হলো, তারপরে সেই ঠান্ডা পানি চালিয়ে দেওয়া হচ্ছে, না উফ আছে না হা আছে, মরে গেলাম রে, কিসের ঠান্ডা আছে, বিরাট ঠান্ডা লাগছে, এই শীত কি করে কি করবো? কোনো আওয়াজ নেই বিরাগানে মিললে। ক্ষমতা শরীর পুরো আছে কিন্তু ক্ষমতা নেই আপনারও, তাহলে বোঝা দরকার আছে। এরপরে কি হলো? তারপরে আপনাকে হাত পা সোজা করে দেওয়া হলো, টেনে সোজা করার চেষ্টা করলো, হাত দেখে গেছে, টানা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি যেগুলো ঘটে থাকে সব পড়বো না, টাইম নেই। তো বিরাগানে মিললে তাহলে বোঝা দরকার আছে আমাদের যে আমরা মৃত্যুর পরে মুহূর্তের মধ্যে অসহায় হয়ে যাচ্ছি। বলিষ্ঠ পাহলওয়ান আমি, ক্ষমতাবান নেতা আমি, ধনী ব্যক্তি আমি, কিন্তু আমি মুহূর্তের মধ্যে নিরুপায়। তো বিরাদানে মিল্লাতে নিরুপায়ের অবস্থা কতদিন থাকবে? সুবে কিয়ামত পর্যন্ত থাকবে, বারজাখের স্থান পর্যন্ত, তারপরে আবার জিন্দা করা হবে। এই জিন্দগি কিসের জন্য ভাই? কিসের জন্য আছে? জিন্দা করা হবে। তুমি দুনিয়াতে গিয়েছিলে, তোমাকে আমি যে নেমাত গুলো দিয়েছিলাম সেই নেমতের হিসাব প্রদান করো। সালাওয়াত বার মুহাম্মদ বোঝা দরকার আছে যে মত, তাহলে মত শুধু ছেলে খেলে না, মত শুধু একটা নাটক না, মত শুধু মাত্র একটা সাধনা না, মত হচ্ছে বান্দা, জিন্দা বান্দাদের জন্য। মৃত বান্দাদের মত, বান্দাদের মত ওই মৃতদের জিন্দা বান্দাদের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার আছে। শেখো, জানো। অর্থাৎ হে মানুষ, তোমার কোনো ক্ষমতা নেই যে তুমি খোদার বিরুদ্ধাচারণ করতে পারো। খোদা চেয়েছে তারপরে তুমি দুনিয়াতে এসেছো, খোদা চেয়েছে তারপরে তুমি জিন্দা আছো, খোদা চেয়েছে তারপরে তোমাকে যেতে হচ্ছে। তো বিরাদানে মিল্লাত সেই খোদার চাওয়ার বিরোধিতা করার আমাদের আর কোনো অবকাশ আছে? আমাদের কি কোনো অধিকার আছে যে সেই খোদার বিরোধিতা করি বা খোদাকে ফাঁকি দেওয়ার কোনো কথা ভাবি? বা আখেরি কথা বিরাদানে মিল্লাত মওলায়ে কায়নাত সতর্ক করেছেন, একাধিক জায়গায় কোরআনে কারীম সতর্ক করেছে যে মত আসবে, মত থেকে রেহাই পাবে না, মৃত্যুর স্বাদ বরণ করতেই হবে। এবং পরওয়ারদিগারে আলম এলান করেছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, পরওয়ারদিগারের কন্ট্রোলের বাইরে কোনো জিনিস নেই, সব তার কন্ট্রোলের মধ্যে। মওলায়ে কায়নাত দুআয়ে কুমাইলের মধ্যে ইরশাদ করে দিয়েছেন লা ইউমকিনুল ফিরারু মিন হুকুমতি। পরওয়ারদিগারা কার সাধ্য আছে, কার ক্ষমতা আছে যে তোমার হুকুমত থেকে পলায়ন করতে পারে? অর্থাৎ তুমি ধরা পড়বাই। ধরা পড়ার যখন ভয় আছে তাহলে অন্যায় ছেড়ে দাও, অন্য খোদার বিরুদ্ধাচরণ ছেড়ে দাও, মাসিয়াতে খোদা থেকে দূর থাকো, ইতাআতে খোদার মধ্যে মগ্ন হয়ে যাও। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।